এটাই হলো আমার জাদুদণ্ড ফেরত পাওয়ার সিঁড়ি। আন্টি, আপনি এসে গেছেন? আপনি আপনার ছেলেকেও সাথে এনেছেন? আরে বাবা রে, কি মিষ্টি ছেলে, চুনু মুনু কুচি। কি অসভ্য ছেলে রে বাবা, এক দেব কানের গোড়ায়। আন্টি, ওকে আপনি স্কুলে পাঠান না কেন? সাথে নিয়ে ঘুরে বেড়ান সব সময়। এক মিনিট, আমার তো বরের জুতো চুরি করার কথা ছিল। বর কোথায়? আমি জুতো চুরি করব। আরে বাহ, ছোটু, তোর জুতোটা না খুব সুন্দর। দিয়ে দে আমাকে তোর জুতো জোড়া। না, দিয়ে দে না, প্লিজ, দিয়ে দে আমাকে তোর জুতো জোড়া, দে বলছি। এই ছোটু, দাঁড়া। না, না। আরে দাঁড়া না। Jack! এক মিনিট। ওরে বাবা রে, কি মিষ্টি দেখাচ্ছে রে তোকে, চুনু। ও বাবাই থাক, প্লিজ, নড়বি না, নড়বি না। ও মা, এটা তো আসল। হ্যাঁ, এটা হলো আসল। ও, আই এম সো সরি। আমি ভাবলাম মাছি বসে আছে আর তোর শক 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 করতে প্রবলেম হচ্ছে হয়তো, তাই আমি টানছিলাম। কিন্তু আমি আমার পুচকি জামাইবাবু পেয়ে গেছি। জামাইবাবু, জুতো দাও, দাও দাও দাও, জুতো দাও প্লিজ। ও জামাইবাবু, কোথায় যাচ্ছ? জুতোটা দাও গো। ওর জুতো এত সহজে পাওয়া যাবে না, আরো জোর লাগাও তুমি। আরে ছিল কি সমস্যা? আপনি কিছু কম নিয়ে এলেন এই সমস্যাটাকে এখানে। নজর রেখো ওর ওপর। জুতোটা দাও না গো জামাইবাবু। ছেড়ে দাও জুতো। আচ্ছা, আরে ও গড, এটা আবার কোন জায়গা? আরে সোনা, ও ওঠো 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 ওঠো, লাগেনি তো তোমার? আরে 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 আরে, ও সো কিউট। বাবু, এখানে কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে বুঝি? হ্যাঁ? আমি কোনো বাচ্চা নই। হ্যাঁ, বাচ্চা নও তুমি? না, কি অসভ্য। চট করে বলো, কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? দেরি হয়ে যাচ্ছে আমার। সবাই আমার ম্যাজিক দেখার জন্য ওয়েট করছে। আরে এটা হলো ভয়ানক লোক। এখানে যে যে আসা যাওয়া করে, শ্রী শ্রী তবা তবা বাবুর কথা মতো আসা যাওয়া করে। কে ইনি? আমি নিজে এখানকার প্রধান। তুমি এখানের প্রধান? তুমি যদি এখানের প্রধান হও, তাহলে পাহারাদার কতজন আছে? এখান থেকে বের করতে হয় বোধহয়। আরে বাবা, ওঠো, রাত হয়ে গেছে, পাহারা দাও, চলো ওঠো ওঠো ওঠো। নিজেকে বলে প্রধান, একটা কথা পরিষ্কারভাবে বলতে পারে না সে নাকি প্রধান। তুমি যদি প্রধান হয়ে থাকো, তাহলে আমিও বিশাল বড় ম্যাজিশিয়ান। হয়ে গেছে তোমার? হ্যাঁ, এবার তোমার পালা। তুমি তো খুব বড় জাদুকর, তাহলে কি এটা করতে পারো? এই, 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 থাক বাবু, বেশি করলে হাত মুচকে যাবে। করলে তো ছেলে মানুষই, এ তো বাচ্চারা করে, বড়দের মতো কিছু করে দেখাও। চিন্তায় পড়লে তো? ঠিক আছে, আমিই করে দেখাচ্ছি। আহা, ওদের তৈরি দেশি ঘিয়ের তাজা লাড্ডু। খেতে পারি কি এই দুটো মিষ্টি মিষ্টি লাড্ডু? হ্যাঁ হ্যাঁ, খেতে পারো তুমি।
জল 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 দাও। ও কি মিষ্টি ছিল না লাড্ডু, নাক দিয়ে জল বেরিয়ে এসছে। কোনো ব্যাপার না, এসো নাক পরিষ্কার করে দিস। আরে আরে আরে, আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? ওহো, এখনো তো হাসি বাকি আছে। আরে আমার ছোট্ট ঘোড়া, ঘোড়ায় চড়ে তো আমার ঘুরে বেড়ানোর কথা ছিল। চল ঘোড়া চল, চল ঘোড়া, টিক 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 টিক, চল আমার ঘোড়া, টিক টিক টিক। ফালতু ফালতু আমাদের টাকাগুলো নষ্ট হচ্ছে, জঘন্য শো। কি হচ্ছে এগুলো? কিছুই তো হচ্ছে না। মহেশ, কিছু করো না। স্মিতা, এতে আমি কি করব? আমি নিজে গিয়ে বাক্সতে বসে পড়বো? হ্যাঁ তাহলে কি? আমি বলতে চাইছি তুমি কিছু একটা করো। মেহের, এবার কি করব? সবাই ভারতী মাছের উপরে রেগে আছে। হ্যাঁ, সেটা তো ঠিক। আমি একটা কিছু করছি। মেহের, তুমি কি করবে? বললু, ভারতী মাসি লাল্লি হয়ে ওই বক্সের মধ্যে গেছে। তাহলে এটা হতে পারে মাসি ওখানে চকলেটই খাচ্ছে, তাই না? আমি ওখানে গিয়ে দেখছি। এই এই মেয়ের কোথায় যাচ্ছে? আরে আটকাও ওকে, এরকম হয় নাকি? কোথায় যাচ্ছে? শান্ত হয়ে যাও, তুমি টেনশন করো না। ভারতী ম্যাজিক না মেহেরকে শিখিয়েছে। হ্যাঁ, হ্যাঁ বাবা, এই দুটো বক্সের মাঝখানে একটা টানেল আছে। মেহের একটাতে যাবে আর অন্যটা দিয়ে বাইরে আসবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এতক্ষণ আপনারা যা যা দেখলেন সেইগুলি গ্রেট জাদুকর ভারতী একটা ট্রিক্স। তাহলে এখন দেখবেন আজকের সবথেকে বড় জাদু। আর এই জাদুটি দেখাবে আপনাদের জাদুকর ভারতীর ছোট শিষ্যা, মানে আমি আপনাদের দেখাবো। বাহ 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 বাহ। কি জানি, আমার এমন কেন মনে হচ্ছে যে ভয়ঙ্কর পরে এখানে কোনো দুষ্টু বুদ্ধি প্রয়োগ করবে। আমাকে বাইরে গিয়ে দেখতেই হবে যে ভয়ঙ্কর পরি কোথায় আর কি খেলা খেলছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হে চঞ্চল পরি, এটা হলো বাচ্চাদের সুরক্ষার বিষয়, তাই দেখাও আমাকে যে ভয়ঙ্কর পরি কি চেলেছে চাল। তুমি সিন্ধুকের ভেতরে যাবে তো ঠিকই, কিন্তু এখানে আর ফেরত আসবে না, বরং সোজা ভয়ানক লোকে পৌঁছে যাবে।
তার মানে ভারতী মাসি ভয়ানক লোকে চলে গেছে। কিন্তু ভয়ঙ্কর পরী কি পাবে ভারতী মাসিকে ভয়ানক লোকে নিয়ে গিয়ে? ভয়ঙ্কর পরীর জাদুর অনুযায়ী যেই ওই সিন্ধুকের ভেতরে যাবে ও সোজাসুজি ভয়ানক লোকে পৌঁছে যাবে। আর মেহের ওই সিন্ধুকের ভেতরে যেতে চলেছে। আমাকে ওকে আটকাতেই হবে ওই সিন্ধুকের ভেতরে যাওয়ার থেকে। তাহলে এবার আমি এই বক্সের মধ্যে যাব আর এই বক্সটা থেকে বেরিয়ে আসব। মেহের, ফালতু আমাদের টাকাগুলো নষ্ট হচ্ছে। কি হচ্ছে কি? জঘন্য শো। আমাদের টাকা ফেরত দিন। কি হচ্ছে কি এগুলো? এই বোকা বানানো হচ্ছে। সবাই বাক্সে যাচ্ছে কিন্তু কেউ বেরোচ্ছে না। এটা কি ধরনের ম্যাজিক? মেহের এখানে? এবার এই দুজনের জীবনের পরিবর্তে পরীদেরকে আমার দণ্ড আমাকে ফেরত দিতেই হবে। আমি এখানে কি করে আসলাম? এরকম অদ্ভুত দেখতে জায়গাটির নাম কি? ভয়ানক লোক। ভয়ঙ্কর পরীর মায়াবী ভয়ানক লোক এটা। আচ্ছা, মানে তুমি একজন জাদুকর। নাইস কস্টিউম। হ্যাঁ, আমি ভুলবশত আপনার ম্যাজিক শোয়ে চলে এসেছি। ভারতী মাসিও না। ওহ সরি। এখনো তুমি ওরকমই কথা বলো, সহজ সরল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তবু ভয়ঙ্কর পরীর এই ভয়ানক লোকে তোমাকে আবারও স্বাগত জানাই। এক মিনিট, আপনি কে আর আমার নাম কে করে জানলেন? আর আমি এই জায়গাটায় কোনোদিন আগে আসিনি। ও, তার মানে তোমার ভয়ানক লোকের কথা মনে নেই নিশ্চয়ই। তাহলে ওই বালবীর তোমাদের এই ভয়ানক লোকের ভয়ানক স্মৃতিগুলো মুছে দিয়েছে। স্মিতা, ভারতীর সঙ্গে সঙ্গে তো মেহেরও বাইরে আসছে না। মেহেরও সিন্ধুকের মাধ্যমে ভয়ানক লোকে পৌঁছে গেছে। জানি না যে ভয়ঙ্কর পরী দুষ্টু মস্তিষ্ক এবার কোন দুষ্টু বুদ্ধি প্রয়োগ করেছে। আমাকে চঞ্চল পরীর কাছ থেকে সাহায্য নিতে হবে। চঞ্চল পরী, চঞ্চল পরী, চঞ্চল পরী। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন চঞ্চল পরী, আনন্দে থাকুন। কি হয়েছে বালবীর? তুমি
তুমি আমাকে এখানে কেন ডাকলে? এখানে সবকিছু ঠিক আছে তো? না চঞ্চল পরি, এখানে কিচ্ছু ঠিক নেই। ভয়ঙ্কর পরি এবারে দেখছি অনেক বুদ্ধি করে চাল দিয়েছে। এবার কি করেছো ওই ভয়ঙ্কর পরি? ওই চঞ্চল পরি না জানি এই ভয়ঙ্কর পরি কবে এই সমস্ত কাজ করা বন্ধ করবে। তুমি একটা কাজ করো বালবীর, তুমি এক্ষুনি পরিলোকে গিয়ে রানীপরীকে সবটা বুঝিয়ে বলো। ঠিক আছে চঞ্চল পরি, কিন্তু সবার প্রথমে আপনি কোনো পরি বা ডুবাডুবাকে পৃথিবী লোকে মেহের বানিয়ে পাঠান, না হলে বাড়ির লোকেরা আরো চিন্তা করবে যে মেহের কোথায়। ঠিক আছে বালবীর, তুমি চিন্তা করো না, আমি এখানে সবকিছু সামলে নেব। তুমি এখন পরিলোকে যাও। আনন্দে থাকো ডুবাডুবা তিন, আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। ডুবাডুবা তিন, তুমি রানীপরীকে বলো যে বালবীর ওনার সঙ্গে দেখা করতে এসেছে, ওনার সাথে দেখা করাটা খুবই জরুরি। যাও। ঠিক আছে বালবীর, আনন্দে থাকো ডুবা দুই, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবা তিন, আনন্দে থাকো। এসেছে বালবীর দেখা করতে রানীপরীর সাথে। আনন্দে থাকুন রানীপরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো ডুবা দুই, আনন্দে থাকো। বলো কি খবর এনেছো? এসেছে দেখা করতে বালবীর। বালবীর আমার সঙ্গে দেখা করতে এসছে? নিশ্চয়ই কোনো চিন্তার বিষয় হবে। পাঠাও বালবীরকে। ঠিক আছে রানীপরি। ডেকে পাঠিয়েছে রানীপরি তোমাকে। ধন্যবাদ ডুবাডুবা তিন। আনন্দে থাকুন রানীপরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। বলো আমার সঙ্গে তোমার কি বিশেষ কথা আছে? রানীপরি, এইবার ভয়ঙ্কর পরি খুব বুদ্ধি দিয়ে একটা ভয়ঙ্কর চাল চেলেছে। পৃথিবী লোকে যিনি জাদুর খেলা দেখান মেহেরের মাসি ভারতী মাসিকেও অপহরণ করে নিয়েছে। আর তাছাড়াও মেহেরও ভয়ানক লোকে চলে গেছে। কিন্তু এটাও কিভাবে করলো? তুমি ওখানে ছিলে না বালবীর? আমি তো ওখানেই ছিলাম রানীপরি, কিন্তু ভয়ঙ্কর পরি এত বুদ্ধিমত্তার সঙ্গে চাল চেলেছে যেটা ঠিক করে আমিও বুঝে উঠতে পারিনি। যে সিন্দুকের ভেতরে গিয়ে ভারতী মাসি জাদুর খেলাটা দেখাতেন ওই সিন্দুকটাকেই ভয়ঙ্কর পরি ভয়ানক লোকে যাওয়ার রাস্তা বানিয়ে দিয়েছে। আর ভারতী মাসি জাদুর খেলা দেখাতে দেখাতে ভয়ানক লোকে চলে গেছে। আর মেহের ওনাকে সাহায্য করার জন্য ওই সিন্দুকেই যায়, আর ও ভয়ানক লোকে চলে গেছে রানীপরি। না, এটা একদম ঠিক হয়নি বালবীর। ভয়ঙ্কর পরি এবার মেহের আর ওর মাসিকে ঠিক আমাদের বিরুদ্ধে কাজে লাগাবে। হ্যাঁ, আর বুঝতেই পারছি না যে ভয়ঙ্কর পরির দুষ্টু বুদ্ধি এবার ঠিক কি করতে চলেছে। ওই ভীতু ভয়ঙ্কর পরি প্রতিবার নির্দোষ পৃথিবীবাসীকে কাজে লাগিয়ে নিজের ভয়ঙ্কর উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছে। তারপর ওদেরকেই ঢাল বানিয়ে আমাদের থেকে বাঁচার চেষ্টা করেছে। কিন্তু এবার আর নয়, ও এবারে কোনো আঘাত করার আগেই আমরা ওকে আঘাত করে একেবারে শেষ করে দেব। ডুবা ডুবা, ডুবা ডুবা, আদেশ করুন রানীপরি। ডুবা দুই, এক্ষুনি সমস্ত পরীদের এখানে ডাকো। ডুবা তিন, তুমি এক্ষুনি অস্ত্রাগারে গিয়ে সমস্ত অস্ত্র তৈরি রাখো। আমার এই মুহূর্তে সমস্ত কিছু হাতের কাছে চাই যে ভয়ঙ্কর পরীর সঙ্গে লড়াই করতে আমাদের কাজে আসবে। সবাইকে বলে দাও আমরা এক্ষুনি ভয়ঙ্কর লোকে গিয়ে ভয়ঙ্কর পরীর বিনাশ করতে চাই। ঠিক আছে রানীপরি। এবার ভারতী মাসি আমাদেরকে শেখাবে ম্যাজিক ট্রিক নাম্বার 6। হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা নতুন ম্যাজিক। এই দেখো, এটা কি পেপার? হ্যাঁ, ভালো করে দেখবে, একবারের জন্য কিন্তু চোখের পলক ফেলবে না। দেখলে কি করে হলো এটা? আমি বলছি, সবার প্রথমে একটা প্লেন পেপার নাও। যেই নোটটা চুজ করবে সেই অনুযায়ী পেপার কেটে নেবে। তারপর নোটটাকে ভালো করে ফোল্ড করে এইভাবে ডাবল টেপ দিয়ে এখানে আটকে দেবে। তারপর ওটার উপর এইভাবে হাত রেখে বলবে, এই দেখুন প্লেন পেপার। এবার এটা কি করে নোট হয় দেখাচ্ছি।
এটাকে এভাবে ফোল্ড করলাম, এভাবে রাখলাম, তারপর হাত ঘুরিয়ে নোটটা সামনে চলে এলো, তারপর ওটাকে এভাবে খুলে ফেললাম। হয়ে গেল ম্যাজিক। দেখলে বাচ্চারা, কেমন লাগলো ম্যাজিক? বাড়িতে প্র্যাকটিস করে আমাকে অবশ্যই জানিও।